ভাবুন তো, আপনি রাস্তায় হাঁটছেন, হঠাৎ দেখলেন এক মহিলা নাচ শুরু করলো। সুর নেই, গান নেই, কিন্তু তিনি থামছেই না, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন। এটাই ঘটেছিল 1518 সালের জুলাই মাসে ফ্রান্সের স্ট্রাসবুর্গ শহরে। ইতিহাসে তার নাম পাওয়া যায় ফ্রাউ ট্রোফেয়া। একদিন তিনি শহরের রাস্তার মধ্যে নাচ শুরু করলেন। লোকেরা ভেবেছিল এটা হয়তো বিনোদন বা মজা করার জন্য, কিন্তু কিছুক্ষণ পরে দেখা গেল এটা স্বাভাবিক নাচ নয়। তিনি না খেয়ে না ঘুমিয়ে ঘন্টার পর ঘন্টা নাচতে থাকলেন। কয়েকদিনের মধ্যে আরো কয়েক ডজন মানুষ এই অদ্ভুত নাচে যোগ দিল। এক সপ্তাহের মধ্যেই সংখ্যা বেড়ে দাঁড়ালো কয়েকশোতে। শহরের ডাক্তাররা পরামর্শ দিলেন এটা দেহের ভেতরের গরম রক্ত বের করার উপায়, নাচতে দিন। তাই শহরের মাঝখানে মঞ্চ বসানো হলো, বাদ্যযন্ত্রের ব্যবস্থা করা হলো, আর মানুষ নাচতেই থাকলো। ইতিহাসে আরো জানা যায় এই নাচে অংশ নেওয়া অনেক মানুষ জুতা ছিঁড়ে ফেলতো, পায়ে রক্ত বের হতো, তবু তারা থামতো না। কেউ কেউ অজ্ঞান হয়ে পড়লেও আবার উঠে নাচ শুরু করত। কিন্তু এই নাচ ছিল মৃত্যুর নাচ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। অনেকেই চরম ক্লান্তি, হার্ট অ্যাটাক বা স্ট্রোকে মারা গেলেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই ঘটনা চলল প্রায় 1 মাস ধরে। তাহলে এই ড্যান্সিং প্লেগের কারণ কি? ইতিহাসবিদ আর বিজ্ঞানীরা 3টি সম্ভাব্য কারণ বলেন। ম্যাস হিস্ট্রিয়া, মানসিক চাপে পুরো একটি সমাজের মানুষ এক ধরনের উন্মাদনায় আক্রান্ত হয়। এছাড়া ধারণা করা হয় এটি ইরগোট পয়জনিংও হতে পারে, রাই শস্যে জন্মানো এক ধরনের ছত্রাক যাতে এলএসডি এর মতো রাসায়নিক থাকে, যা হ্যালুসিনেশন ও পেশির খিঁচুনি ঘটায়। এছাড়া রিলিজিয়াস স্ট্রেস হতে পারে। তখনকার মানুষ বিশ্বাস করত সেন্ট ভিটাস নামের এক সাধুর অভিশাপ থেকে মুক্ত পেতে হলে নাচতে হবে। তবে আসল কারণ আজও অজানা। 1518 সালের এই ড্যান্সিং প্লেগ ইতিহাসের অন্যতম রহস্যময় ঘটনা, যা আজও গবেষকদের বিভ্রান্ত করে রেখেছে। ইখতিয়ার ফেরদৌস, চ্যানেল আই।